একাত্তরের স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বলেছেন, মুক্তিযোদ্ধারা যাতে কোনো ধরনের বঞ্চনার শিকার না হয় তার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। এ সময় ৬,০০০ অমুক্তিযোদ্ধাকে তালিকা বাছাই শেষে সরকারের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আওয়ামী লীগ ৯ মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল গঠনের মাধ্যমে একনায়কতন্ত্র ঘোষণা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। অন্তত এবারে আমরা সঠিক পথে এগিয়ে গিয়ে আমরা সৃষ্টি করব, এবার যেন আর কোনো ভুল না হয়। বিগত 17 বছরের বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে ফ্যাসিবাদ। এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য